কথা যদি না বুঝি বুঝায় দিবেন, এর আগে ছাড়াছাড়ি নেই। আমরা আগিলা দিনের বয়াতি আগিলা জবাব হইতে। অতি সুন্দর করে গান করলেন দরদি শাহ আলম সরকার। তার কথাবার্তা অসাধারণ এবং তার সুর, গান, কোকিল কণ্ঠীর অধিকারী সে। অতি সুন্দর করে গান করলেন। তো আমি তাকে বলেছিলাম যে আপনি নামটা যে করছেন, কি দিয়া নাম করছেন? গাইয়া নাম করছেন না চেহারাটা দেখাইয়া নাম করছেন না অন্য কিছু? সে আমাকে প্রতিপক্ষে তিনি বলেছিলেন যে আমি চেহারা দিয়েও গান করি, নাম করি নাই, গাইয়াও নাম করি নাই। তো ওই ক্ষেত্রে আমি বলেছিলাম তাহলে চাপার জোরটা দিয়ে হয়তো বা আপনি নামটা করছেন। আপনার এখানে বলা উচিত ছিল যে আল্লাহ রাসূলের কালাম করেই তো আপনি প্রচার হয়েছেন। অবশ্যই আমার নবীর নবুয়ত যাওয়ার পর আসলো বেলায়েতের যুগ। বেলায়েতে যারা আছে, আমরা বাউল যারা আছি, এই বাউল গানে আল্লাহ রাসূলের কথা বলা হয়, এই বাউল গানে পীর মুর্শিদের কথা বলা হয়, এই বাউল গানে মা বাবার কথা বলা হয়, এই বাউল গানে আসা যাওয়ার কথা বলা হয়। তো না বইলা আপনি আমার কইলেন যে ইন্ডিয়ার একটা ঘটনা কইলো, আসতে ছোট করে বাজাও, ওইখানে পুলিশ ধরে, বাংলাদেশে পুলিশ ধরে না। এখন বর্তমানে দেয়ালে দেয়ালে লেখা থাকে এইখানে প্রস্রাব করা নিষেধ। যারা শিক্ষিত তারা তো বুঝে, আর যারা না বুঝে তাদের ব্যবস্থা এখন বর্তমান জনগণই নেই। এখন একটা কথা মনে হয়ে গেছে, একটা পাগল 3 কেজি খাসির মাংস খাইয়া মেলার থেকে আইতাছে, 3 কেজি খাসির মাংস খাইছে, খাইয়া একদিকে রাস্তার দিকে যাইতাছে, তো এক চাচি ডাক দিছে, এ পাগল হই না যা। কয় কি? আমার কাছে পান্তা ভাতের টক যাও আছে, খাবিনি? কয় দেও খাই। তো দিছে, খাইছে। একটু পরে যাই ওই পাগলটা একেবারে বমি দিয়ে একেবারে তার ঘর উঠান দিয়ে মাইখা ফেলাইছে। তখন ওই চাচি কইতাছে, আহারে তুই কি করলি? তোরে খাওয়াইলাম তুই যে আমার পুরা সবকিছু বিনাশ করে দিলি। তখন পাগলে কয়, ধরো তুমি কি কও? এই পচা টক যাও খাওয়াই আমার 3 কেজি খাসির মাংস তুমি নষ্ট করছো। এখন খাসি যদি জব দিতে না পারো, আমার একটা মুরগি হইলো তুমি রাইন্দা খাওয়াইবা। তো শাহ আলম সরকার কথা যদি না বুঝি বুঝায় দিবেন, এর আগে ছাড়াছাড়ি নেই। কোনো ছাড়াছাড়ি নাই। প্রশ্ন করেছিলাম, এই বিচারগুলো আমার যারা এই পালাটা শুনতেছেন তাদের কাছে দিয়ে রাখলাম, যে বরপীর আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আসার আগে একটি নির্বাচন হয়েছিল। সেই মার্কাটা কি ছিল, তার প্রার্থী কে ছিল, এই বিচারটা আপনার কাছে দিয়ে রাখলাম। আপনি যদি মনে করেন যে না সাথী বৈদেশি বেশি একটা না, লগে কিন্তু পাগলি লাগানো আছে, পাগলিরে খেপায়েন না, ভালো আছি ভালো থাকতে দেন, পাগলিরে খেপায়েন না। তো যাক, আমি আমার পালা থেকে একটি গান করার চেষ্টা করছি। সে আমাকে একটি প্রশ্ন রেখেছে, ইনশাল্লাহ চেষ্টা করব গানের মধ্যে তার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ। স্টেশনের গাড়ি স্টেশনে
আমাকে একটি প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নটি হলো, আমার খাজা বাবা একজন ভক্ত গান শুনে 7 দিন পর মারা যায়। সেই ভক্তটাকে এবং কোন গানটি শুনে সে মারা গিয়েছিল এবং সেই মারা যাওয়ার পরে তার একটি উপাধি নাম খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি দিয়েছিলেন। সেই নামটি কি ছিল? আমার খাজা বাবা ভক্ত ছিলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। ওনার উপাধি দিয়েছিলেন তাকে শহীদুল মোহাব্বত। এটার অর্থ হলো আল্লাহর মোহাব্বতে আত্মদানকারী। এবং যে গানটি শুনে সে তার আত্মা ত্যাগ করেছিলেন সেটা হলো আশেকে রইয়াত বিনা বাক্সে বাস্তের রইয়াত নামি ইয়াবাত খামাস। ছোট করে আপনি কথার উত্তর দেওয়ার চেষ্টা করলাম। এটাই আমার শেষ আসর। আমার কথায় ভাষার সুরে ছন্দে যদি কোনো ভুল বাদবি হয়ে যায় আল্লাহর হস্তে মাফ করে দিবেন। আমার কথায় অনেক ভুল আছে, যদি কোথাও ভুল হয় আমাকে দয়া করে মাফ করে দেবেন, আমার জন্য দোয়া করবেন। এবং আপনার কাছে একটু ছোট করে আমার জানার থাকবে, হযরত বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সে দুনিয়াতে আসার আগে একটি চুরি করেছিলেন। যে জিনিসটা আমরা চুরি কাকে বলি? শালম্বার জিনিস আমি না বইলা নিয়ে গেলাম সেটাকেই চুরি বলা হয়। তার মতো মাদারজাত আউলিয়া না বলে এমন কি জিনিসটা সে চুরি করলো সেটা আপনার কাছে আমার একটু জানা থাকবে। ছোট করে ধন্যবাদ সকলকে। ওরে চিশতি আরা তেলগাড়িটা প্রেমের স্টেশনে স্টপেজ করিয়া আছে এক নাম্বার লাইনে। কে কে যাবি আইরে ছুটে, কে কে যাবি আইরে ছুটে আমার খাজা বাবা মিলতে রে স্টেশনের গাড়ি স্টেশনে স্টেশনের গাড়ি স্টেশনে স্টেশনের গাড়ি স্টেশনে স্টেশনের গাড়ি স্টেশনে। ধন্যবাদ পাগলি সাথী বৈদেশী। আমার প্রশ্নের জবাব করে একটি প্রশ্ন করলেন, এই পৃথিবীতে আসার আগেই বরপীর আব্দুল কাদের জিলানী একটা চুরি করলো, কিন্তু এই চুরিতে বরপীরের কোনো দোষ নাই। সেই চুরিটা কি? আরেকটা কথা বলছে, এর আগে একটা প্রশ্ন করেছিল যে বরপীর একটা নির্বাচনে দাঁড়াইছিল, সেই নির্বাচনটা কি? তো আমি বলছিলাম যে রুহানিতেই বরপীর আব্দুল কাদের জিলানী আউলিয়াদের কাতার থেকে নবীদের কাতারে গিয়া দাঁড়াইল। এটা তো দাঁড়ানো। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারে বারবার আউলিয়াদের কাতারে দিয়া দিল যে নবী হিসাবে তুমি দাঁড়াইতে চাইতেছ, আর নবী হওয়ার কোনো সুযোগ নাই। তো এইটা আবার আপনার কাছে বিচার দিছে, তার মানে হের মন মতো হয় নাই। এখন ডিজিটাল যুগ, নতুন নতুন অনেক উত্তর আইয়া পড়ছে। আমরা আগিলা দিনের বয়াতি আগিলা জবাব হইতে। দেখেন, যদি এমন হয় বরপীর আব্দুল কাদের জিলানী একদিন জালালি হালতের মধ্যে ছিল, তিনি
আউলিয়াদের সর্দার হিসেবে নিজেকে ঘোষণা করলেন, দাবি করলেন। বাতাসে এই পৃথিবীর সমস্ত এলাকার মধ্যে সেই কথাটা ছড়াইয়া গেল। সবাই সেটা স্বীকার করলো, বড়পীরকে ভোট দিল যে হ্যাঁ। কিন্তু একজনে দিল না, তার নাম ছিল পীর সানোয়ার। অনেক ঘটনা। তো সবাই ভোট দিল, পীর সানোয়ার দিল না, বড়পীর পাশ করলো। এখন এটাও তো হইতে পারে, এরকম আরো অনেক ঘটনা আছে। এখন তোমার যে কোনটা ভালো লাগবো, 32 বছর ধরে বিয়া করছি, আজ পর্যন্ত আমার যে ওয়াইফ, তার মনটাই বুঝতে পারলাম না। তো এক রাত তোমার লগে গান গাইতে আমি কি মনটা বুঝলাম। বড়পীর আব্দুল কাদের জিলানী রুহানিতে একটা চুরি করলো। কি চুরি? একদিন মা আয়েশা সিদ্দিকা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, গতকাল রাতে আমার একটা চুরি হয়ে গেছে। আমার রসুল কয়, কি চুরি? আমার মা আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, গতকাল রাতে আমি স্বপ্নে দেখলাম আমার স্তন থেকে এক ব্যক্তি দুগ্ধ পান করলো। আমি ঘুম থেকে উঠলাম, আমি দেখলাম আমার ওই অংশটা ভিজা। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আয়েশা, তোমার পৃথিবীতে কোনো সন্তান হবে না, তারপরে তোমার রুহানি একটা সন্তান পয়দা হয়ে গেল। সে হলো বড়পীর আব্দুল কাদের জিলানী। আমার কলব থেকে যে এলমে লাদুন্নি তুমি অর্জন করেছ, সেই এলমে লাদুন্নি তোমার সেই রুহানি সন্তান বড়পীর আব্দুল কাদের জিলানী চুরি করে তোমার স্তন থেকে নিয়ে গেছে। এই ছিল তার জবাব, আমি করলাম। এইবার আমার ছোট্ট করে একটি গান থাকবে। পরাণ বন্ধুয়ারে পরাণ যাইবার আগে দেখা দিও, আমার যত মনের আশা, ওরে আমার যত মনের আশা, বন্ধু আমার যত মনের আশা, বন্ধু সেই দিনে পুরাইও, পরাণ যাইবার আগে দেখা দিও, পরাণ বন্ধুয়ারে পরাণ যাইবার আগে দেখা দিও। একটা কথা আছে, চির সুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কভু আসি বিষে ধ্বংসে নিজারে। এই পৃথিবীতে ভালোবাসার মতো ভালোবাসা যে করে নাই, সে কখনো হারানোর বেদনা বোঝে না। বর্তমান ভালোবাসা তো বাবা
আই লাভ ইউ আর সেম টু ইউ, বাস হয়ে গেল। মাইয়ারে মাই দিলে এক থাপ্পড়, ছেলেরে বাবাই দিলে এক থাপ্পড়, প্রেম ভাঙ্গা চুরা শেষ। আমি তখন দোহারি করি, আমি নাম বলবো না, বাংলাদেশের বড় একজন গায়ক, আমি তাকে দাদা ভাই বলে ডাকতাম। আমাকে অনেক মহব্বত করত, অন্তর থেকে মহব্বত করত। তো আমাকে একদিন ডেকে বলল, ভাই, কেউ যদি কাউকে ভালোবাসে, এই পৃথিবীতে যদি তার সাথে মিলন না হয়, আখেরাতে কি সেই ভালোবাসার মানুষটাকে পাওয়া যাবে? আমি কিন্তু তখন মাত্র মন্দিরা বাজায় দোহারি করি, কিন্তু আমার প্রতি তার অনেক বড় একটা বিশ্বাস ছিল যে এই উত্তরটা ওর কাছে আমি পাব। তা আমি বললাম যে হ্যাঁ, কেউ যদি একেবারে অন্তর দিয়া কাউকে ভালোবাসে, সেই ভালোবাসাটা আল্লাহ পাক মঞ্জুর করে নেয়। দুনিয়াটা অল্প দিনের, যেমন লাইলি মজনু, শিরি ফরহাদ, এরকম অসংখ্য প্রেমের নিদর্শন আছে, যাদের ভালোবাসার সফলতা আসবে আখেরাতে। তখন বলল, শোন ভাই, আমি একটা মানুষকে ভালোবাসতাম, ওই মানুষটার কারণে আমি গ্রাম ছাড়া, আমি এলাকা ছাড়া, আমি এদিক সেদিক ঘুরি। ওই বাড়ির মানুষগুলো 2-3 মাস চেষ্টা করে আমাকে খুঁজে বাহির করে আমাকে তাদের বাড়িতে নিয়ে গেল। আমি ভাবছি হয়তো আমাকে হত্যা করার জন্য, খুন করার জন্য নিয়ে গেছে। তখন দেশের মধ্যে খুব বসন্ত। আমি গিয়ে দেখলাম আমার সেই ভালোবাসার মানুষটা একটা কলা পাতার মধ্যে শোয়ানো, বসন্তের কারণে ফুলে একটা মানুষ যেন 3টা হয়ে রয়েছে। কাঠি দিয়ে ফাঁক করে চোখ 2টা খোলে, খোলার পর আমাকে এক নজর দেখে। এক নজর দেখার পর তার দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে যায়। তো আমি তাদেরকে বললাম, এর যে অবস্থা, এ তো অনেক আগেই মরার কথা। তখন তারা আমাকে বলল, ও তো অনেক আগেই মরতো। ও বারবার শুধু একটা কথাই বলতেছিল, তোমার কথা, তোমাকে না দেখাইয়া ওর যেন আমরা মাটি মঞ্জিল না করি। এজন্য দেহের ভিতরে প্রাণ থাকা অবস্থায় তোমাকে খুঁজে বাহির করে ওকে দেখাইলাম। আমাদের মনে হয় এই 3টা মাস সে তোমার জন্যই বেঁচে ছিল। এটা হলো খাঁটি প্রেম, এটা হলো খাঁটি ভালোবাসা, এটা হলো মহব্বত। এই রকম প্রেম যদি পৃথিবীতে কেউ করে, আখেরাতে সেই প্রেমের মিলন ঘটবে। তাই
যদি কেউ কাউকে ভালোবাসো ওই রকম ভালোবাসো, যদি জীবন চলে যায় তবুও যেন ভালোবাসা না ছোটে। তোমার বুকে মাথা রাখি রে বন্ধু আমি রহিব ঘুমাইয়া, জনমের ঘুম দিব আমি তোমায় বুকে লইয়া। তোমার বুকে মাথা রাখি রে বন্ধু আমি রহিব ঘুমাইয়া, জনমের ঘুম দিব রে আমি তোমার বুকে লই। আমি আর কইব না ঘুমা সে না, ওরে আমি আর কইব না ঘুমাছে না। ওরে আমি আর কইব না ঘুমা সে না, আমার একা ঘরে শুইলে পরাণ যাইবার আগে দেখা দিও পরাণ দুয়ারে। পরাণ যাইবার আগে দেখা দিও, পরাণ যাইবার আগে দেখা দিও। জগৎবাসী দেখুক আসি রে নিসার জান তোমার বুকে আমি, আমার যত কলম কের দাগ যাইবে না আমি। দরদি জগৎবাসী দেখুক আসি রে ওরে বান্ধব তোমার বুকে আমি, আমার যত কলঙ্কের দাগ যাইবে না আমি। বান্ধব সেই দিনে আসিয়া তুমি, ওরে বন্ধু সেই দিনে আসিয়া তুমি, কদম চান সেই দিনে আসিয়া তুমি, তোমার সঙ্গে আমার নিও ও পরাণ যাইবার আগে দেখা দিও পরাণ দুয়ারে। পরাণ যাইবার আগে দেখা দিও, পরাণ যাইবার আগে দেখা দিও। সেই দিনের দিন শেষের দিন রে ওরে আমার আর বুঝি নাই বাকি তোমারে দেখিয়ারে যেন যায়ুরে প্রাণ পাখি।
সেই দিন আমার শেষের দিন রে ওরে বান্ধব নাই বুঝিয়া বাকি তোমারে দেখিয়ারে যেন চায়ু রে প্রাণ পাখি আমি এই মিনতি করে রাখি ওরে আমি এই মিনতি করে রাখি ওরে আমি এই মিনতি করে রাখি কি তোমার আবুলে রে নিও পরাণ যাইবার আগে দেখা দিও পরাণ বোন দুয়ারে পরাণ যাইবার আগে দেখা দিও পরাণ যাইবার আগে দেখা দিও বান্ধব আমার যত মনের ব্যথা ওরে বন্ধ আমার যত মনে ব্যথা ওরে বান্ধব আমার যত মনের আশা বান্ধব সেই দিনে পুরাইও ও পরাণ যাইবার আগে দেখা দিও পরাণ বোন দুয়ারে পরাণ যাইবার আগে দেখা দিও পরাণ বোন দুয়ারে পরাণ যাইবার আগে দেখা